আঙ্কেল, আমাকে একটা রুটি দিবেন? আমার না অনেক ক্ষুধা লাগছে। ওই কি রে, তোরে না সকালবেলা রুটি দিলাম, তুই আবার আইছস? জান থেকে যা। আরে ভাই থাক, বাচ্চাটার আপনি বইকেন না। এই নাও মামুনি। আমার অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি করে রুটিটা খেয়ে নি। আহারে, এত ছোট পোলাপান অহনি ভিক্ষা করা শুরু করে দিছে। না ভাই, মায়াটারে এইভাবে বললেন না। মায়াটা না অনেক দুঃখী, কত ভালো ঘরের মাইয়া, আজকে কপাল দোষে এই অবস্থা। কপাল দোষে মানে? ভাই আপনার কথা তো কিছু বুঝলাম না, আমাকে একটু খুলে বলেন তো। ওই মাইয়াটার কি এমন হয়েছে যে ওর ভাগ্য এত খারাপ? দুঃখের কথা কি আর বলবো ভাই, ওর বাপে 2 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওর বাপে মরে যাওয়ার পরে ওরে ফালায় তুইয়া ওর মা অন্য জায়গায় বিয়ে বয়ে গেছে। আহারে, কত আদরের মাইয়া আজকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আচ্ছা ভাই, ওর বাপে অ্যাক্সিডেন্ট করছে কিভাবে? ওর বাপে একটা এনজিওতে চাকরি করত। একদিন মোটরসাইকেল দিয়ে আসার সময় ট্রাকে আয়া পিছন দিয়া ধাক্কা মারিয়া ফেলাইয়া দিছে। তারপরে ওর বাপে ওই জায়গাতেই মরিয়া যায়। আহারে, টাকের চাক্কার তলে পড়িয়া একবার সেপ্টা হয়ে গেছে। কি বলেন ভাই? তারপর? আচ্ছা ভাই, আপনি এত কিছু জানতে চাইতেছেন কেন? কারণটা কি? আপনার মতলব দেখে তো ভালো মনে হচ্ছে না। ভাই আপনি যেমনটা ভাবতেছেন ঠিক তেমন না। আসলে ওর মতো আমারও একটা ছোট্ট মাইয়া ছিল। একদিন খেলতে খেলতে রাস্তায় গেছিল, তারপরে ট্রাকের চাক্কা নিচে পইরা আবার মেয়েটাও মারা যায়। কি বলেন ভাই? তাহলে তো আপনার সাথে ওটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। ভাই খালি দুঃখজনক, আমার বাচ্চাটা মারা যাওয়ার পরে আমার স্ত্রীও বাচ্চাটার শোকে স্ট্রোক করে মারা যায়। তারপর থেকে ভাই ঘরে গেলেই আবার বাচ্চাটার কথা মনে পড়ে, আর ওর স্মৃতি আমার চোখের সামনে ভাইসে ওঠে। আর এরকম বাচ্চা দেখলেই আমার বুকের ভিতরটা কাঁপে ওঠে। এই একটা দুর্ঘটনা আমার জীবনে সবকিছু কাইরে লয়ে গেছে। ভাই এই বাচ্চাটার কি এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই? না ভাই, এই বাচ্চাটার দুনিয়াতে আপন বলতে আর কেউ নাই। আচ্ছা ভাই, আমি যদি এই মাইয়াটার দায়িত্ব নিতে চাই তাহলে কি আপনাদের এলাকার লোকজন কিছু বলবে? ভাই, আপনি যদি এই এতিম বাচ্চাটা দায়িত্ব নিতে চান তাহলে তো খুব ভালোই হয়। তবে একটা কথা আছে ভাই, আমাদের এলাকায় একটা মাতবর আছে। আপনি যদি এই মাতবরের সাথে কথা বলতেন তাহলে খুব ভালো হইতো। ঠিক আছে ভাই, তাহলে আপনি আমাকে একটু মাতবারের কাছে লইয়া যান। ভাই, আপনি যে মাতবরের সাথে কথা বলবেন আগে ওরা জিজ্ঞাসা করিলেন ও আপনার সাথে যাবে কিনা। আচ্ছা ঠিক আছে ভাই। এই মামনি, তুমি আমার সাথে যাইবা? আঙ্কেল, আমি আপনার সাথে কোথায় যাব? মারে, আমি তোকে আমার বাসায় নিয়ে যেতে চাই। আঙ্কেল, আমি কেন আপনার সাথে আপনার বাসায় যাব? মারে, তোর মতো আমারও একটা মেয়ে ছিল। আঙ্কেল, আমার মতো একটা মেয়ে ছিল মানে? তাহলে আপনার মেয়ে কোথায় গেছে? মারে, আমার মাইয়াটা আমারে ছাইরা চিরতরে ওই উপরে চলে গেছে। কি বলেন আঙ্কেল? তাহলে তো আমার মতো আপনিও একা। হ্যাঁ রে মা, আমিও তোর মতো একা, আমারও এই দুনিয়াতে কেউ নাই। তাই তো তোকে বলতেছি তুই আমার সাথে চল। আমি তোকে কথা দিতেছি, আমি তোর অনেক যত্ন নিব, আবার তোকে পড়াশোনাও করাবো। সত্যি বলতেছেন আঙ্কেল? আপনি আমাকে স্কুলে পড়াবেন? হ্যাঁ রে মা, আমি তোকে স্কুলে পড়াবো, আবার অনেকগুলো খেলনাও কিনে দিব। ঠিক আছে আঙ্কেল, আমি আপনার সাথে যাব, তবে একটা শর্ত আছে। কি সত্য মামনি, তুমি বলো, আমি তোমার সব সত্যই মেনে নেব। শর্ত এটাই, নিজেকে এখন থেকে কখনো একা মনে করবা না। আজকে থেকে এটা মনে করবা যে তোমার সাথে তোমার এই মাইয়া আছে। আচ্ছা ঠিক আছে রে মা, আয় তুই আমার বুকে আয়। বাবা। আল্লাহ, এই এতিম বাচ্চাটার তুমি একটা গতি করিয়ে দিলা। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।